দেখেন এদেরকে বলে দিবেন কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেবো। পাথর লুটপাটের কারণে সৌন্দর্য হারানো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র আবার তার পুরনো রূপে ফিরতে শুরু করেছে। লুট হওয়া পাথরগুলো উদ্ধার করে আগের জায়গায় প্রতিস্থাপন করায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতির এই অপার সৌন্দর্যের লীলাভূমি। আর এর পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, সেই সারোয়ার আলম। কিছুদিন আগেই তিনি সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তারপরেই নেমে পড়েছেন অ্যাকশনে। তার হাত ধরেই পুরনো রূপ ফিরে পাচ্ছে ভোলাগঞ্জ। তবে এখানেই শুরু নয়, এর আগে সারোয়ার আলম আরও অসংখ্য সাকসেসফুল অ্যাকশন পরিচালনা করেছেন। চলুন সেগুলো নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রথম আলোচনায় আসেন 2014 সালে। ফার্মগেটে ওভারব্রিজকে তোয়াক্কা না করে যারা রাস্তা পারাপার হচ্ছিলেন তাদের নামমাত্র জরিমানা করে সচেতন করেছিলেন তিনি। তার পরিচালিত অভিযানের মধ্যে অন্যতম হল 2019 সালের সেপ্টেম্বরে ফকিরাপুলের ক্যাসিনোর আসনে অভিযান। সেপ্টেম্বরের 18 তারিখ ফকিরাপুলের ইয়ংসম্যান ক্লাব, ওন্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালান তিনি। 142 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। উদ্ধার করা হয় ক্যাসিনো থেকে উপার্জিত অবৈধ 24,29,000 টাকা। একই বছরের 21 সেপ্টেম্বর নিকেতনে যুবলীগ নেতা জি.কে. শামীমের অফিসে অভিযান চালায় র্যাব। সেখানেও ছিলেন সারোয়ার আলম। অভিযানে জি.কে. শামীমের কার্যালয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে উপার্জিত নগদ 1,80,00,200 কোটি টাকার এফডিআর, বিদেশি ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করেন তিনি। 2019 সালের 17 সেপ্টেম্বর ঢাকার হাতিরপুলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে নকল করে বাংলাদেশে উৎপাদনে কারখানায় হানা দেয় সারোয়ার আলম। হাতে নাতে ধরেন সিলভার ট্রেডিং কোম্পানি এবং টোটাল ফার্মকে 40 লক্ষ টাকা জরিমানা ও 2 জনকে জেল দেন। 2018 ও 2019 সাল জুড়ে বড় বড় হাসপাতালে অভিযান চালান সারোয়ার আলম। অভিযানে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা রাসায়নিক উপাদান ব্যবহার ও অনুমোদনহীন ঔষধ বিক্রির অভিযোগে গুলশানের ইউনাইটেড হাসপাতালকে 20 লক্ষ টাকা, অ্যাপোলো হাসপাতালকে 5 লাখ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে 25 লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়াও অভিযান চালিয়ে একই অভিযোগে পান্থপথের বিআরবি হাসপাতালে, সমরিতা হাসপাতাল ও বাংলাদেশ স্পাইন হাসপাতালকে 18 লক্ষ টাকা জরিমানা করেন। নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালকেও 10 লাখ টাকা জরিমানা করেন তিনি। 2019 সালের জুলাই মাসে সারা দেশে যখন ডেঙ্গু জ্বরের আক্রান্ত, তখন হাসপাতালগুলো ডেঙ্গু ও সিবিসি পরীক্ষায় ইচ্ছেমতো ফি আদায় করছিল। সংবেদনশীল এই বিষয়ে অভিযান শুরু করেন সারোয়ার আলম। 31 জুলাই ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া এবং টেস্ট না করে প্যাথোলজিক্যাল রিপোর্ট দেওয়ায় পল্টন এবং ফকিরাপুল এলাকায় 4টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 5 জনকে জেল, 18 লক্ষ টাকা জরিমানা করে 2 প্রতিষ্ঠান সিলগালা করে দেন তিনি। এবছরের 29 জুলাই উত্তরার ক্রিসেন্ট, আরএমসি এবং লুবনা হাসপাতালে অভিযান চালান সারোয়ার আলম। গিয়ে দেখেন টেস্ট না করেই দেওয়া হয় মাইক্রোবায়োলজিক্যাল ও কালচার টেস্ট রিপোর্ট। রিপোর্টের ফাঁকা পাতায় অগ্রিম স্বাক্ষর দেয়া। ভেতরে 34 থেকে 50 পয়সার প্যাথেড্রিন বিক্রি হচ্ছিল 350 টাকায়। 4 টাকার ওষুধ 100 টাকায়। ল্যাব আর অপারেশন থিয়েটারে পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট এবং সার্জিক্যাল সামগ্রী। এসব কারণে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালকে 17 লাখ, লুবনা হাসপাতালকে 20 লাখ এবং আরএমসি হাসপাতালকে 5 লক্ষ টাকা জরিমানা করেন তিনি। 25 জুলাই ধোলাইপাড়ে কিউর জেনারেল হাসপাতালে অপারেশন করার সময় এইচএসসি পাস 2 ভুয়া ডাক্তারকে আটক করেন তিনি। 2019 সালের 27 অগস্ট ফকিরাপুলের একটি ভবনে গিয়ে কুকুরসহ অন্যান্য পশুর মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন বিক্রির চিত্র ধরা পড়ে তার চোখে। অভিযানে গিয়ে দেখেন 2012 সালে মেয়াদোত্তীর্ণ হওয়া জলাতঙ্ক বার্ড ফ্লুর ভ্যাকসিন 2019 সালে কুকুরের দেহে দেওয়ার অভিনব প্রতারণার চিত্র। সব যাচাই বাছাই করে অ্যাডভান্সড অ্যানিম্যাল সায়েন্স কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানকে 6 জনকে জেল এবং 75 লক্ষ টাকা জরিমানা করেন। জব্দ করেন আরও 10 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ। ঢাকায় যখন বিভিন্ন কিশোর অপরাধী ও গ্যাংয়ের দ্বারা হত্যাকাণ্ড, চুরি ছিনতাই বেড়ে যায়, তখন তাদের শনাক্তে অভিযান চালান সারোয়ার আলম। গত বছরের 31 জুলাই রাজধানীর শ্যামলী, শিশু মেলা, কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে 29 কিশোরকে আটক করে 6 মাসের জন্য কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠান তিনি। 9 আগস্ট গাবতলীর কোরবানির পশুর হাটে হানা দেন সারোয়ার আলম। হাতে নাতে ধরেন একজন পশু চিকিৎসককে। ওই চিকিৎসক গরুকে মোটাতাজাকরণ স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছিলেন। 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে। 2019 সালের 7 আগস্ট নারায়ণগঞ্জের 2500-এ 12 আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেডে অভিযান চালান তিনি। গিয়ে দেখেন 100 লিটার দুধের সঙ্গে পানি,
স্কিম মিল্ক পাউডার এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে 2800 লিটার পাস্তুরিত দুধ তৈরির চিত্র। প্রতিষ্ঠানের পরিচালক সহ 12 জনকে কারাদণ্ড এবং 58 লক্ষ টাকা জরিমানা করে ফ্যাক্টরিটি সিলগালা করেন তিনি। সিন্ডিকেট করে সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনে হজযাত্রীদের কাছ থেকে বেশি মূল্যে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি। মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির জন্য গুলশানের পার্সোনা বিউটি পার্লার ও ফারজানা শাকিল বিউটি পার্লারকে 30 লক্ষ টাকা জরিমানা করেন। 27 মে গরুর মাংসের রং ব্যবহার করে নিউ মার্কেট কাঁচাবাজারের অভিযানে গিয়ে জেল জরিমানা করেন তিনি। বিজিবির সীমান্ত স্কয়ারের ফুড কোর্টের চারদিকে র্যাব সদস্য দ্বারা কর্ডন করে অভিযান চালান সারোয়ার আলম। গিয়ে দেখেন কাপড়ে ব্যবহার্য রং আর সহস্র তেলাপোকা। জেল জরিমানা করেন তাদেরও। নকল কসমেটিক্সের বিরুদ্ধে চকবাজার, কিরানীগঞ্জ ও ডেমরা এলাকায় কমপক্ষে 12টি অভিযান চালিয়েছেন তিনি। বাদামতলী ও কারওয়ান বাজারে একাধিক অভিযান চালান তিনি। এ সময় কাঁচা আমকে হলুদ করে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির চিত্র উঠে আসে সবার সামনে। 2019 সালের মে মাসে কারওয়ান বাজারে একটি অভিযান চালানোর সময় সড়কে গাড়ি ঠেকিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চিত্র চোখে পড়ে সারোয়ার আলমের। তখনই 2 হাতি ও মাহুদকে থামার নির্দেশ দেন তিনি। তবে মাহুদ না থেমে দৌড়াতে থাকে। পেছনে দৌড়িয়েছেন তিনিও। অবশেষে হাতির ঝিলে গিয়ে আটকান তাদের। দুজনকে 6 মাসের কারাদণ্ড দেন। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাতে বিস্ফোরণে পুরান ঢাকায় আগুন লাগার পর থেকে একের পর এক ক্ষতিকারক কেমিক্যাল কারখানা সরানোর অভিযান চালান তিনি। তবে এসব ছাপিয়ে প্রশংসায় ভাসছেন সাম্প্রতিক কাজে। সিলেটের সাদা পাথর লুট নিয়ে সারা দেশে তোলপাড়ের মধ্যেই সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ সারোয়ার আলম। এরই মধ্যে লুট হওয়া অনেক পাথর উদ্ধার করেছেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করলেও দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরোধী পরিচালিত অভিযানের কারণে দেশজুড়ে আলোচিত। দুর্নীতিবাজদের মধ্যে এক সময়ের আতঙ্ক সেই সারোয়ার আলম এবার কঠিন সময়ে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সাদা পাথর কাণ্ডে যেখানে প্রশাসনের আপ টু বটম জড়িত, সেখানে জেলার শীর্ষ পদের দায়িত্ব কতটা কঠোরভাবে পালন করবেন সেটাই এখন সবচেয়ে বড় এবং প্রথম চ্যালেঞ্জ। এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাও তার সামনে একটি বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। তিনি আরও বলেন, কারা এই লুটের সাথে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতিমধ্যে জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, এখানে আমরা বেশ কয়েকটা জিনিসকে গুরুত্ব দেওয়া হবে, যার মধ্যে আইন শৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এ জেলার জন্য এবং জেলার মানুষের জন্য কাজ করতে। সিলেট আমাদের প্রকৃতির কন্যা, তাই প্রকৃতি কন্যা প্রকৃতির মতোই তাকে, সেটা আমরা সবাই মিলে কাজ করব। সারোয়ার আলমের এমন সাফল্য 2019 সালের 12 মে তার মাকে গর্বিণী মা পদক পরিয়ে দেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সুপ্রিয় দর্শক, এত ভালো কাজের পরেও হাসিনা একবার সারোয়ার আলমকে সাজা দিয়েছিল। এখন সেই হাসিনা নেই, সারোয়ার আলম ঠিকই আছেন। এ নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।